নরেন্দ্র মোদীর গদিলে টানাটানি। ভাই জেনজি জেনারেশন এমন পুংটা প্রথমে তারা এলো নেপালের প্রধানমন্ত্রী রে, বেচারা হেলিকপ্টারে ওঠারও চান্স পায় নাই। তারপরে শুরু করলো বাংলাদেশের জেনজিরা, হাসু বাবা পালায়া কুল পায় নাই। এখন আবার শুরু করছে ইন্ডিয়া জেনজিরা, এখন মোদীর গদি থাকবে কিনা আল্লাহ জানে। ইন্ডিয়ায় আন্দোলনকারী মানুষগুলো হলো পুংটা পুরো ম্যাক্স। পুলিশ ছত্রভঙ্গ করার জন্য জলকাবান্ধে ফুল স্পিডে পানি নিক্ষেপ করছে, সেই পানি পায়া পোলাপান ড্যান্স করা শুরু করছে, তাও আবার পানি পানি গান লাগায়া। মনে হচ্ছিল তারা আন্দোলনে না বিয়ে বাড়িতে গেছে। আর এক জায়গায় দেখলাম পুলিশ পেপু বাজিয়ে তাদের গাড়ি নিয়ে আসতেছিল, পোলাপান সে পেপুর আওয়াজে ডান্স করতেছে। তাহলে এগুলো কোন লেভেলের পুংটা ভাই, জাস্ট একটাবার ভেবে দেখেন। আর এক জায়গায় দেখলাম পুলিশ আন্দোলনকারীদের ধরে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এদিকে পিছনে কিছু পুংটা পোলাপান দরজা খুলে দেয়, যে যার মতন বের হয়ে আইছে, পুলিশ টেরও পায় নাই। এবার বাংলাদেশে সেই ঐতিহাসিক স্লোগান ইন্ডিয়ার আন্দোলনকারী শিক্ষার্থীর মুখে মুখে শোনা যাচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ, এবার মোদির গতি শেষ। বউ গেল যে পথে, স্বামীও যাচ্ছে সেই পথে। কি বুঝতে পারেন নাই? ভিডিওটা আরেকবার দেখুন, তাহলে বুঝে যাবেন। আবার আরেকখানে দেখা যাচ্ছে এক হিন্দু লোক শুয়ে আছে, দুই মুসলমান ভাই বাতাস দিচ্ছে। আমি আর একটা বিষয় খেয়াল করে দেখলাম, ভারতে এই আন্দোলনকারীদের মধ্যে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই, কিন্তু কিছু রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা লোটানোর জন্য এদের ভেদাভেদ করে রাখছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। এদিকে এই আন্দোলনের মধ্যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদী। জাস্ট একটাবার ভেবে দেখুন, কিরম পুংটা নিজে তো বাস খাচ্ছেই, আর একজনের বাস খাওয়ানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছে।